আসসালামু আলাইকুম। আজকে সাম্প্রতিক বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে। আমার বয়সে আমি এত বড় ভূমিকম্প আর দেখি নাই। আজকের ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর আগেও আমি অনেক ভূমিকম্প দেখেছি, কিন্তু তার এত মাত্রা ছিল না। বাংলাদেশের অনেক জায়গায় অনেক ভবন হেলে পড়েছে, অনেক টিন সেট ঘরবাড়ির ওয়াল পড়ে গিয়েছে, অনেক মানুষ আহত হয়েছে, অনেক নিহত হয়েছে। আহত এবং যারা নিহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ কোরআন কারিমে এবং হাদিসে অসংখ্য রেফারেন্স রয়েছে। কিয়ামতের আলামত ঘন ঘন জলোচ্ছ্বাস হবে, অতিরিক্ত খরা হবে, ভূমিধস হবে। এগুলো কিয়ামতের আলামত। দুনিয়াতে যেভাবে পাপাচার বেড়েই চলেছে, এই পাপাচারের ফসল হলো এগুলো। এজন্য প্রত্যেক মোমেন মুসলমান ভাই বোনদেরকে পাপ থেকে বিরত থাকতে হবে। তসবিহ তাহলিল আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে, প্রার্থনা করতে হবে। তাহলেই আল্লাহ এর থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে পারেন। আজকের যে ভূমিকম্প হয়েছে এতে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আল্লাহ অল্পতেই আমাদেরকে বাঁচিয়েছেন। না হলে আমাদের দেশে আজকে যে ভূমিকম্প হয়েছে এতে কোনো বিল্ডিং থাকার কথা না। আল্লাহ অল্প কিছু বিপদ দিয়ে আমাদেরকে রক্ষা করেছেন। এটা আল্লাহ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, তোমরা দেখো আমি কি করতে পারি। তোমরা যদি এখনো সতর্ক না হও তাহলে কিন্তু আমি এর চাইতে বড় আরো বিপদ দিব। এর থেকে আমাদের সতর্ক হওয়া উচিত। পাপ কাজ ছেড়ে দিতে হবে। হিংসা, বিদ্বেষ, দলাদলি এগুলো ছাড়তে হবে। আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। আমার মনে হয়েছিল আমি যখন ঘরে ছিলাম যে আমাকে মনে হয় বিদ্যুৎ শর্ট করছে। শরীরের ভিতরে যেভাবে বিদ্যুতের শর্ট করলে কাঁপুনি যায়, ঠিক ততরূপভাবে আমার শরীরের ভিতরে কাঁপুনি করছিল। যাই হোক, সারা বাংলাদেশের, বিশ্বের সকল মানুষের সুস্থতা কামনা করি এবং সকলকে যেন আল্লাহ হেফাজত করেন, সকলকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন।